টাকা বাচ্চা যাইতে বহুত কষ্ট হয়ে যায়। এখন টোল কত করে নেয়? টোল আগে নিত 15 টাকা, এখন 10 টাকা। সামনে গাছতলা ব্রিজ। আপনার চাঁদপুর ঢুকতে হলেই 15 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। একমাত্র চাঁদপুরেরটা 15 টাকা দেখতে সবাই এখন 15 টাকা করতাম। পুরসভা যেমন 15 টাকা, এরকম ওনারাও এমন হয়তো 15 টাকা করে লাইতে পারে। আইপিএস ব্যাটারি এটা নিয়ে যাচ্ছে, এটা দাম রাখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আমাদের এলাকায় নয়ন স্কুলের সামনে মান্নান মিয়াজি সড়ক। এটা হচ্ছে মান্নান মিয়াজি সড়ক, আর আমরা এখন উঠবো ওয়ারলেস কুমিল্লা হাইওয়ে রোডে। আর আমার সাথে আছে বিশিষ্ট চিন্তাবিদ মোবারক ঢালি। যাবো একটু চাঁদপুর বাস স্ট্যান্ড। এই 100 অ্যাম্পিয়ার ব্যাটারিটা চেঞ্জ করে 200 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি আনবো। এটা চার্জ থাকে না। আর এটা হচ্ছে আমাদের মেম্বার কাদের গাজী মার্কেট, তার পাশে গাছতলা ব্রিজ। ইনশাল্লাহ ব্রিজের সামনে নিয়ে যাব। আমাদের যে গাছতলা ব্রিজটা, এই ব্রিজটার মেয়াদ আজকে 17 থেকে 18 বছর হয়ে গেছে। এটা 2005 সালে আমার মনে আছে, সেই সময় প্রধানমন্ত্রী বেগম জিয়া এটা উদ্বোধন করেছিলেন। সেই 2005 সাল থেকে আজকে 2024 সাল, 17-18 বছর হয়ে গেছে। এই 17-18 বছরে এরকম 5টা ব্রিজের টাকা উঠে গেছে টোল। তারপরও এই ব্রিজটা টোল অফ করার কোনো নামগন্ধ নাই। আর এটা নিয়ে কেউ আন্দোলনও করে না। কে করব? আন্দোলন করার মানুষও নেই। টোল কত করে নেয়? টোল আগে নিত 15 টাকা, এখন 10 টাকা। আসসালামু আলাইকুম। আমরা এখন উঠবো গাছতলা ব্রিজে, সামনে গাছতলা ব্রিজ। ব্রিজটা শেষ হতেই বাম পাশে অনেক সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে। মসজিদটি হয়তো প্রধানমন্ত্রীর অনুদানে নাকি অন্য সংস্থা, আমার ঠিক জানা নেই। এটা হচ্ছে আপনার পৌরসভার টোকেন। আপনার চাঁদপুর ঢুকতে হলেই 15 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। আগে 10 টাকা ছিল, এখন নতুন মেয়র আইসে 15 টাকা। হ্যাঁ, ওনাদারটা দেখিয়া এমনকি পরিগঞ্জেরটাও 15 টাকা করছে। ওনাদারটা দেখিয়া এমনকি আদিগঞ্জেরটাও 15 টাকা করছে। একমাত্র চাঁদপুরেরটা 15 টাকা দেখিয়া সবাই এখন 15 টাকা করতাম। কিছুদিন পরে এমন আছে রায়পুরেরটাও 15 টাকা হয়ে যায়। একটা জিনিস চিন্তা করে, আমরা যতবার চাঁদপুর ঢুকি এমনকি বাইরে, ঠিক আছে, ব্রিজের দেওয়া লাগে টোল 10 টাকা, চাঁদপুরে দেওয়া লাগে 15 টাকা পুরসভা। লক গেটের থেকে বাইরে এলে এলা খালি হোক গাড়ি আর গাড়ি ভরাও 10 টাকা করে দেওয়া লাগে। এমন আছে চাঁদপুরের পুরসভা যেমন 15 টাকা, এরকম ওনারাও এমন আছে 15 টাকা করে লাইতে পারে। একটা সিএনজির উপরে যদি এই মিলে অত্যাচার হয়, তারা কত টাকা কামায় করে, যদি কয় টাকা ইনকাম করে ওনারা, ঠিক আছে? এরকম যদি ওনারা প্রতিবারই এরকম করে যদি 40-50 টাকা করে ওনাকে খরচ হয়ে যায়, কয় টাকা হাফ ডাউন করে, কয় টাকা টিপ মারে? ও গ্যাস খরচ আছে, সংসার আছে, মালিক জমা আছে, ঠিক আছে, তারপরে ওনাকে 500 একটা খরচ আছে। রাস্তা থাকলে এই খরচ হইব, এত কোনো মিস নেই, ঠিক আছে? এখন সব মিলে দেখলাম যে একটা সিএনজি সব কিছু দিয়ে সব কিছু মেনটেন করে 500 টাকা বাচ্চা যাইতে বহুত কষ্ট হয়ে যায়। এখন বর্তমানে যে মিলে রাস্তার অবস্থা, তারপরে মনে করেন না, যদি খোদা না করক, একদম 5 জন ধরে যদি দাঁড়াও, তোমার লাইসেন্স আসেনি, কাগজপত্র আপ টু টেল নেই, সেটা মালিক দেখো, কিন্তু লাইসেন্সটা একটা লাইসেন্স করতে হলে 10-12 হাজার 15 হাজার টাকা লাগে, ঠিক আছে?
এই 15,000 টাকা তো মনে করেন না একটা ড্রাইভারের পক্ষে সম্ভব না, কতটা বুঝছে। ঠিক আছে, যদি লাইসেন্সটা না থাকে দেখা গেছে 7 জনের দ্বারা মামলা কামলা লাইসেন্সের 5,000 টাকা, সর্বনিম্ন মামলা 5,000 টাকা। এই 5,000 টাকা একটা শ্রমিকের মিলাইতে খুবই কষ্ট। ঠিক আছে, কয়দিন এই 5,000 টাকা মিলাই? এটা হচ্ছে ওয়ারলেসের কাঁচা বাজার, এখানে সস্তায় সব রকমের কাঁচামাল পাওয়া যায়। বাজার এখানে সকালবেলা মাথা বাজারও মিলে পাইকারি, আনপাইকারি, খুচরা সব ধরনের মাছই এখান থেকে নিতে পারে মানুষ। এখন যাবো বাস স্ট্যান্ড, এখন আছি আমনের 16 পাকা মসজিদের কাছে। 16 পাকা মসজিদের কাছে ডিবি অফিসের সামনেই আছি আমরা এখন। ব্যাটারিটা নিয়ে আসলাম, আমি বলছি তাদেরকে চেক করার জন্য, যখন চেক করে কতটুকু থাকে চার্জ মাপার জন্য, তারা বলছে 2 দিন সময় লাগবে। তো দেখি 2 দিন পরে আসি। আর এখন 200 অ্যাম্পিয়ারের হ্যামকো আইপিএস ব্যাটারি এটা নিয়ে যাচ্ছি, এটার দাম রাখা হচ্ছে 24,000 টাকা। আর তারা বলছে যদি পুরানটা আমি তাদের কাছে সেল করে দিই তাহলে তারা 5,000 প্লাস আমাকে দেবে।